আমরা সরকারের পদত্যাগ চাই। স্বৈরাচার বুঝেন, শেখ হাসিনার অনেক হয়েছে ভাই, অনেক দিন ধৈর্য ধরছি। আমি কি তোমাদের রাজাকার বলছি? তোমরা নিজেদের রাজাকার বানাইছো। তুই কি বলছস? আমরা কি দেখি নাই? বলছস মুক্তিযোদ্ধার নাতিরা কোটা পাবে নাকি রাজাকার পাবে না? তো কি রাজাকারের নাতিরা কোটা পাবে? তুই দুইটা বৈষম্য তৈরি করছস, রাজাকার মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা না মানে কি রাজাকার না? তুই তো বলস নাই নাগরিক, তো তুই তিনটা বৈষম্য করতি, নাগরিক, রাজাকার, মুক্তিযুদ্ধ হইতো। ভাবতাম ঠিক আছে আমাদের আলাদা রাখছো, তুই দুইটাই করছো, একটা রাজাকার একটা মুক্তিযোদ্ধা। মা কি বলছস? মুক্তিযোদ্ধার নাতিরা করতে পারবে নাকি রাজাকারের নাতিপুতিরা করতে পারবে, এটা বলছেন। এর শেষ কোথা? যতক্ষণ না ও পদত্যাগ করবে ততক্ষণ। কারণ ও যদি পদত্যাগ না করে, আপনারা চিন্তা করেন, ও যদি এটা শেষ চাইতো, যদি শান্তিপূর্ণ চাইতো, শান্তিপূর্ণ কোনো সমাধান চাইতো, তাহলে আমার ভাইদের কেন তুলে নিয়ে কেন মুগ্ধ ভাইয়া কোনো কিছু না করে মারা গেল? সাইদের কথা বাদ দিলাম, কারণ সাইদ বুক পাইতে দিছিল। সাইদ কিন্তু চিন্তা করে নাই যে ওরা সত্যি সত্যি গুলি করবে। ও কিন্তু এভাবে দাঁড়াইছিল, ও মনে করছে যে ওর বীরত্ব দেখে হয়তো ওরা গুলি করবে না, কিন্তু ওই পুলিশটা ছিল অমানুষ। মূলত আপনারা কার পদত্যাগ চাচ্ছেন? আমরা সরকারের পদত্যাগ চাই। স্বৈরাচার বুঝেন, শেখ হাসিনার অনেক হয়েছে ভাই, অনেক দিন ধৈর্য ধরছি। বাসিকের ভাইয়ারা বলে যে আমাদের হল খুলতে দাও। আরে ভাই, তোদের হল খুলবে না তো জানে? হল খুললেই তো আরো স্টুডেন্ট বেড়ে যাবে, এটা জানে তো। একজন নামও এক থেকেই কিন্তু সংখ্যা শুরু হয়, এক থেকে সংখ্যা শুরু হয়। আমরা সবাই ভয় পেয়ে, সবাই মনে করে যে হয়তো আমি একাই নামতেছি, এটা মনে করে, বুঝছো, যে আমি একাই হয়তো নামতেছি। একজন নাইমা দেখো না, আমরা তো নেমে গেছিলাম কালকে, কিন্তু কালকে কি হয়েছে, আমাদের স্টুডেন্ট কত কম ছিল ভাই, এরা দেখছেন না? আমাদের গাড়ি নামাই দিছিল পুলিশের, যে ধরে নিয়ে যাবে ওদের গাড়ি নাইমা, মানে ধরে নিয়ে যাবে। এই জন্য আমি ওদের পুলিশ হলো কেমন জানেন? সার্জেন্টটা তো চিনিয়ে নি, সার্জেন্টরা রাস্তায় 500 টাকার জন্য কেমন করে, এটা তো জানিনি আপনারা। পুলিশ হচ্ছে মানে কি বলবো, হ্যাঁ আমি কালকে 200 টাকা নিয়ে ওদের সামনে, এখানে কি ভিডিও করছে নাকি জানি না, তুমি দেখছো না? 200 টাকার সামনে ওদের নিয়ে ওরা হচ্ছে হাইকোর্টের গেটের ওই পারে এমন করতেছে, নিবা ওরা মনে হইতেছে মানে গেট খুইলা চলে আসবে 200 টাকা নেওয়ার জন্য। দিন শেষে বিরিয়ানি সবাই খাইতেছে। সরকার বিবেচনা করে, সরকার বিবেচনা করবে না, না না সরকার বিবেচনা, আমরা সরকারের পদত্যাগ চাই, এক কথাই শেষ। আমরা কোনো সরকারের বিবেচনা চাই না। আগে হচ্ছে আমার সার্ভে। কিছু বলতে চাচ্ছেন, আপনি বলতে চাচ্ছেন না, 9 দফা অবশ্যই আছে, অবশ্যই 9 দফা অবশ্যই আছে। 9 দফা কিন্তু সরকার যা করতেছে এর জন্য আমাদের একটা, আমার প্রশ্নটা শেষ করতে দেন। সেটা হচ্ছে যে 9 দফাকে যদি বিবেচনা করা হয়, তারপরেও কি আপনারা সরকারের পদত্যাগ চান? হ্যাঁ, আপনার কি মনে হয়? শেখ হাসিনা আরেকটা এইতে বলছিল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার মা লাগে, যাই হোক, আমি মানে বলছিল যে তুমি কি যেন বলছিল, আরে ও হ্যাঁ, আমার পাওয়ার আমি চাই, আমি হচ্ছে করবো, কি যেন কয়, বাংলাদেশ উন্নতি করবো। তুই যে পরিমাণ টেক্সট বাংলাদেশের মানুষ থেকে নিছস, তুই কি করছস? আজকে মেটেরিয়াল ভাঙা দেখা তোমার কলিজা কান্না, মানে একদম বুক ফাইটা যাইতেছে মা। আর আমার এত স্টুডেন্ট, 1000-এর উপরে স্টুডেন্ট মারছস। তোর র্যাবের একটা র্যাবেরে আমরাও মারি নাই, ছাত্র দলের স্টুডেন্ট ছিল না ওইগুলা, বিএনএস উত্তরায়, আমরাও মারি নাই, কিন্তু র্যাবের লাস্টে গিয়ে আমরা বাঁচাইছি। আর একটা ভিডিও আপনারা দেখছেন নাকি, একটা পুলিশের মাথা ফাটাই দিয়েছিল কি কুচার ভিতরে জানি, পরে আমাদের স্টুডেন্ট নিয়ে বাঁচাইছে। আর একটা ভিডিও আছে যে আমরাও প্রোটেস্ট করতেছি, পুলিশও প্রোটেস্ট করতেছে, ওইখানের ভিতরে সবাই তো হয়রান হয়ে যেতেছে, বিস্কুট খাইতেছে, পানি দিতেছে, সবাই কিন্তু আমার দিতেছে, পুলিশটা কেউ দিতেছে না। আমাদের ভাইয়ারা কি করতেছে, ওদেরকে পানি দিতেছে, ওদেরকে